পদ্মাবতী বলছে আমায় ভুলেছিলে কি করে? বলে তবে বলি শোনো, অনেক চেষ্টা করেছি ভুলে থাকা, তবু ভুলতে পারি না। আমার হৃদয়ের মধ্যে যে গৌরঙ্গ, যে সোনার বড় অঙ্গ একবার প্রবেশ করেছে, সে আর বেরোতে চাইছে না। বলে তাই নাকি? তোমার যদি এই দশা করে, পদ্মাবতী বলছে, তবে আমি তোমার কাছে জোড়হাত করে বলছি, আমাকে একবার দেখাও আমায়। পদ্মাবতী বলছে স্বামী দেবতাকে, বাসুদেব দত্তকে বলছে, তবে আমায় গৌরে দাও, 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 আমায় গৌরে স্বামী, ও স্বামী, আমাকে তবে একবার গৌরীনে দেখা। বলে তবে শোনো, টানিলে না বাইর হয়, অর্থাৎ অনেক চেষ্টা করি, আমার অন্তরে যে প্রবেশ করেছে অনেক চেষ্টা করে টেনে বার করাবার চেষ্টা করেছি, তবু বেরোতে চায়নি। হ্যাঁ গো মা, আমাদের শরীরে সব থেকে বড় অসুখ কি অসুখ মা? মায়েরা বলুন, এদিকে বাবা আছেন, বাবা বলুন, আমাদের শরীরে সব থেকে বড় অসুখ কি অসুখ? ওই বাত বেদনা, জ্বালা যন্ত্রণা, এইগুলো মানুষের শরীরে সব থেকে বড় অসুখ কি অসুখ? হ্যাঁ বলি না আমরা, কোথায় কোথায় বলি না, চিন্তা তুল্য, তাই তো নাকি? বলে চিন্তা তুল্য অসুখ নেই, তাই তো নাকি? যার শরীরে চিন্তা ঢুকেছে সেই শেষ হয়েছে, তাই তো নাকি মা? বলে সব অসুখের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ নেই? চিন্তা রোগের ওষুধ নেই? আচ্ছা আচ্ছা মা, সব রোগেরই ওষুধ আছে। দেখবেন ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন, কোনো ব্যক্তি যদি 1 মিনিট, ডক্টর বিধানচন্দ্র রায় ভক্তমাল গ্রন্থে কলম দিয়ে বলছেন, কোনো ব্যক্তি যদি 1 মিনিট নিজের শরীর থেকে, দেহ থেকে চিন্তা দূর করতে পারে, 180 দিন তার আয়ু বৃদ্ধি হয়, মানে 6 মাস, আবার বাঁচার দিন বেড়ে যায় আর কি। 1 মিনিট যদি চিন্তাটা দূর করতে পারে, যে যেমন মানুষ তার তেমন চিন্তা ভাবনা, শরীরে একটা চিন্তা থাকবে, তাই না? আর এই চিন্তাটাকে দূর করা যায়? মায়েরা বলছে হবে না। দেখবেন মায়েদের একটা প্রশ্ন করে বলি, মায়েদের একটা কথা বলবো, মায়েরা সন্ধ্যা দেন? মায়েরা সন্ধ্যা দেন তো নাকি? হ্যাঁ, আমি কি বলছি, এসব হচ্ছে আমার ব্রহ্মদত্তি। এগুলো ব্রহ্মদত্তি যখন উঠবে, এক একটা হাওয়া নিয়ে উঠবে, গোপাল তত্র। মায়েরা সন্ধ্যা দেন তো নাকি? ঠিক করে যারা বলুন, দেন? সন্ধ্যা কেউ দেন? আগে সন্ধ্যা দেন না আগে শাক বাজান? মায়েরা বলুন, কালকে যারা নেই চলে গেছে তারা যেন আপনাদের জিজ্ঞাসা করে, আঁচলে বেঁধে নিন। আগে ঠিক করে বলুন, সন্ধ্যা দিতে গেলে আগে শাঁখ বাজাতে হয় না আগে সন্ধ্যা দিয়ে শাঁখ বাজাতে হয়? ঠিক করে বলুন। আগে সন্ধ্যা দিয়ে তারপর শাঁখ বাজাতে হয়? আগে সন্ধ্যা দিয়ে শাঁখ বাজাতে হয়? তাহলে সকালবেলা সন্ধ্যা দিয়ে শাঁখ বাজান তো নাকি? ভোরবেলা উঠে যে শাঁখ বাজায়, হ্যাঁ, চৌকাঠে জল দিয়ে বা ছড়া ঝাড় দিয়ে শাঁখ বাজায় সকালে,
আমাদের কটা সন্ধে? হ্যাঁ মায়েরা বলুন, কটা সন্ধে? কটা সন্ধে? একটা সন্ধ্যা না, এখানে বাবা ঠিক বলেছে, তিনটে সন্ধ্যা। আমরা বলি না ত্রিসন্ধ্যা আপনি, যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে বলে না তিনবার খেতে দিতে হয়, সকালবেলা, দুপুরবেলা আর সূর্য যখন উদয় হয় তখন শাঁখ বাজাতে হয়, আর সূর্য যখন অস্ত বসে পশ্চিম দিকে তখন শাঁখ বাজাতে হয়। আর সন্ধ্যাটা দিয়ে শাঁখ বাজাতে হয় না, আগে শাঁখ বাজাতে হয় তারপর সন্ধ্যা দিতে হয়, তাই তো নাকি? সন্ধ্যা দিয়ে শাঁখ বাজাতে নেই, তাহলে তো উল্টো। দেখবেন একটা গান আছে না, শোনেননি গানটা? গানটা কি বলছে? শঙ্খ বাজে মাঠে ঘরে গেছে, সুগন্ধ গেছে, আসন পেতেছে, প্রদীপ জেলে মিলাতো বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। আগে সন্ধ্যা বলছে, গানটা কি বলছে? গানটার পথে কি বলছে? সন্ধ্যা দিয়ে তবে শাঁখ বলছে। শাঁখটা বাজানো মানে মঙ্গল ধ্বনি, ওই জন্যে সকালবেলা উঠে শাঁখ বাজাতে হয়। সারাদিন এই সংসারটা যেন গোবিন্দের সংসার হয়।